বদলে গেল মোহনবাগানের প্রতিপক্ষ। হ্যাঁ, গতকাল যে ম্যাচটা ছিল বেঙ্গালুরু ভার্সেস মুম্বাই, সেই ম্যাচটা ড্র হওয়ার ফলে মুম্বাই এবং বেঙ্গালুরু দুজনেই পয়েন্ট নষ্ট করেছে। এর ফলে দ্বিতীয় পজিশনে চলে এসছে গোয়া এবং মুম্বাই সিটি, দুজনের পয়েন্ট প্রায় একই এবং দুজনেই মোহনবাগানের থেকে একটা করে ম্যাচ বেশি খেলেছে এবং 1 পয়েন্টে মোহনবাগান এদের থেকে এগিয়ে আছে। এবার মোহনবাগান পরের ম্যাচটা জিতলে এদের থেকে পয়েন্টের পার্থক্য হয়ে যাবে 4 পয়েন্টের। এবার এখানেই আছে টুইস্ট, কারণ এর পরের ম্যাচটাই রয়েছে গোয়ার সাথে এবং এই ম্যাচটা হয়ে গেল ফাইনালের মতো। গোয়া যদি জিতে যায় তাহলে গোয়া মোহনবাগানকে টপকে 1 নম্বরে চলে যাবে এবং মোহনবাগান যদি জিতে যায় তাহলে গোয়াকে অনেকটাই পেছনে ফেলে দেবে, আর মুম্বাইয়ের সঙ্গে আমাদের খেলা নেই। ফলে গোয়া ম্যাচটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই ম্যাচটা জেতা মানে মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়নশিপের দিকে অনেকটাই এগিয়ে চলে যাবে। কিন্তু যে জায়গাটা আমরা এখনো খেয়াল করছি না, অ্যাকচুয়ালি মোহনবাগানের আরও একটা প্রতিপক্ষ রয়েছে যে কিন্তু মোহনবাগানের আরও কাছে পৌঁছে যেতে পারে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল যদি পরবর্তী দুটো ম্যাচ জেতে এবং মানে মোহনবাগানও যদি পরের ম্যাচটা জেতে, কারণ ইস্টবেঙ্গল এখনও মোহনবাগানের থেকে একটা ম্যাচ কম খেলেছে, তাহলেও ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের পার্থক্য দাঁড়িয়ে যাবে 2 পয়েন্টের। সেক্ষেত্রে ডার্বিটা হয়ে যাবে নির্ণায়ক ম্যাচ। অবশ্যই যদি দুটো টিমই পরবর্তী ম্যাচগুলো জেতে, মানে মোহনবাগান গোয়ার সঙ্গে জেতে এবং ইস্টবেঙ্গল ওড়িশা এবং মুম্বাই দুজনের সঙ্গে জেতে। যদিও এর পরে ইস্টবেঙ্গলের একটা পাঞ্জাব এফসি টাফ ম্যাচ আছে, কিন্তু মোহনবাগানের কাছে গোয়া ইস্টবেঙ্গল ছাড়া আর কোনো টাফ ম্যাচ কিন্তু নেই। আর এর মাঝখানে যদি ইস্টবেঙ্গল কোনো ম্যাচ হারে আর মোহনবাগান যদি গোয়া ম্যাচ জিতে যায়, তাহলে আপনি ধরেই নিতে পারেন যে মোহনবাগান প্রায় চ্যাম্পিয়ন হয়েই গেছে, সেই জায়গায় পৌঁছে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান যদি কোনো পয়েন্ট নষ্ট না করে, তাহলেও মোহনবাগানের প্রধান দুই প্রতিপক্ষ থাকবে গোয়া এবং ইস্টবেঙ্গল। এবং বহু বছর পরে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো টিমই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের জন্য লড়ছে। এইটা প্রথমবার মানে আইএসএলের ইতিহাসে। ফলে আশা করি এবছর কেউ অস্বীকার করতে পারবেন না যে এবছর অন্তত ইস্টবেঙ্গলের উন্নতি হয়েছে এবং সেই কারণেই ডার্বি ম্যাচটা অন্যবারের থেকে একটু হলেও আমার মনে হয় কঠিন হতে চলেছে। এবং ডার্বিতে যে কোনো কিছু হতে পারে, যে কোনো দিকে রেজাল্ট যেতে পারে, এটা ধরে নিয়েই আমি বলছি গোয়া ম্যাচটা জেতা মোহনবাগানের কাছে ভীষণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই 100% দিয়ে জান লড়িয়ে যে কোনোভাবে গোয়াকে হারাতেই হবে। অ্যাটলিস্ট যদি ড্রও করে তাহলেও আমি বলবো ঠিক আছে, তাতেও প্রবলেম নেই, তাতেও গোয়ার সাথে মোহনবাগানের 4 পয়েন্টের ডিফারেন্সটা থেকে যাবে। এবং সহজ হিসেব, যেটা অনেকেই কমেন্টে লিখবেন মোহনবাগান 4টে ম্যাচ জিতবে চ্যাম্পিয়ন হবে, এটা হচ্ছে খুব সহজ সিম্পল হিসেব। কিন্তু আমি বলছি গোয়া ম্যাচটা জিতে যাওয়ার পরে মোহনবাগানের ডার্বিতে যাই রেজাল্ট হোক না কেন, মোহনবাগানের প্রবলেম হবে না। কারণ ইস্টবেঙ্গলের কাছে 3টে টাফ ম্যাচ রয়েছে, মুম্বাই রয়েছে, মোহনবাগান রয়েছে, পাঞ্জাব এফসি রয়েছে। একটা না একটা ম্যাচ থেকে যদি ইস্টবেঙ্গল একটা মানে পয়েন্ট লসও করে, মানে ড্রও যদি হয়, তাহলেও মোহনবাগান এগিয়েই থাকবে। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে মোহনবাগান নেক্সট ম্যাচ খেলার আগে আরও অনেকগুলো ম্যাচ ওদের হয়ে যাবে। গোয়ারও আছে বোধহয়, জামশেদপুর এবং কেরালা ব্লাস্টারের সঙ্গে খেলা আছে, তো তার মাঝখানে হবে না। মোহনবাগানের খেলার আগে জামশেদপুরের খেলাটা হয়ে যাবে, তাহলে মোটামুটি গোয়ার অবস্থাটাও আমরা বুঝে যাব। আবার এখানে একটা মজার টুইস্ট আছে, সেটা হচ্ছে জামশেদপুর গোয়া খেলাটা হচ্ছে জামশেদপুরের ঘরের মাঠে, আর এখনও পর্যন্ত জামশেদপুর ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি। ফলে গোয়াকে জিততে গেলে অঘটন ঘটাতে হবে, আর অঘটন না ঘটালে ম্যাক্সিমাম ড্র হতে পারে জামশেদপুর ভার্সেস গোয়া ম্যাচটা। এবং ইস্টবেঙ্গলও ওড়িশা এফসি এবং মুম্বাই সিটি খেলে নেবে, সেখান থেকে ইস্টবেঙ্গল কী অবস্থায় আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। বেঙ্গালুরু জামশেদপুর এরা অনেকটাই পেছনে রয়েছে, এটা আমি আগেও বলেছিলাম মজার বিষয় রয়েছে। গোয়াকে জামশেদপুরের সঙ্গেও খেলতে হবে, আবার ইস্টবেঙ্গলকে মুম্বাই সিটির সঙ্গেও খেলতে হবে। এবার আরও একটা টুইস্ট দেখুন যে ইস্টবেঙ্গল এবং মুম্বাই দুজনেই মোহনবাগানের প্রধান প্রতিপক্ষ হিসেবে কাছাকাছি রয়েছে, তাদের মধ্যেও ম্যাচ আছে, তাহলে কেউ না কেউ জিতবে। যে জিতবে সে মোহনবাগানের সঙ্গে সেই পয়েন্ট ডিফারেন্সেই থাকবে, আর একজন কিন্তু পিছিয়ে যাবে, আর ড্র হলে দুজনেই পিছিয়ে যাবে। ফলে মোহনবাগানের রাস্তা কিন্তু খুব একটা কঠিন নয়। দুটো বাম্পার আছে, দুটো বাম্পার টপকে গেলে একদম চ্যাম্পিয়নশিপের ট্রফি আমাদের ক্লাবে।
তো দেখা যাক কী হয়, ম্যাচগুলোর দিকে আমাদের একটু নজর রাখতে হবে। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।